এটা হচ্ছে ঢ্যাপ, দেখেন দানাগুলো একদম সর্ষার মতন লাগতেছে, সর্ষার দানার মতন। পুরা রোদে শুকাচ্ছে মা। তাও কতখানি হবে মা এখানে? 1-150 গ্রাম হবে না, আমার মনে হচ্ছে 100 গ্রাম কাছাকাছি হবে, তাই 100 গ্রাম হবে না, আর কয়েকটা তুললে হয়ে যেত। আরে ওইটা তো হালকা না, সেটা তো দেখতে হবে। যাক গা, সামনে বছর খাওয়া যাবে, এই বছর তো আর হবে না। হ্যাঁ পুরানা হবে, সামনে বছর ভাজা যাবে। লাউ পাতা তুলতে তো শাক ভাজা করবো নাকি? আজকে লাউ শাক ভাজা করবো, কদিন ধরে খাইতে ইচ্ছা করতেছে, লাউ হয় না আর ভাজা করাও হয় না। কচি কচি লাউয়ের ডগা। ওইকে যাও, দেখো বৌমা কি করতেছে, নিয়ে যাও বৌমার কাছে। এই তো এত কত কাজ করতেছে। ডালি নিয়ে আসছে, ডালি নিয়ে আসছে রে, আমার সোনা মাটা ডালি নিয়ে আসছে। কলমির ফুল দেখছি না, ফুলটা রাখো তোমার কাছে। এই আর একটা নাও, এই আর একটা নাও, নাও কানে লাগাই দিই, দাও এই যে এখানে লাগাই দিই। এই যে কানছা সাজাই দিছি, এবার ঠিক আছে। তোমাকে সাজাই দিছে কানছা সাজাই দিলাম ওকে। দাদা তোমাকে সাজাই দিছে, ছোট্ট বোনকে সাজিয়ে দিছে। দেখো দেখো সাদা ধুন্দুল হয়েছে, কত সবজি দেখছো ধলা করতে আমাদের বাড়িতে। হ্যাঁ, লাউ আছে, ধুন্দুল আছে, লঙ্কা আছে, কত রকমের সবজি। পুঁই শাক আছে, ভেন্ডি আছে, বেগুন আছে, 3-4 রকমের কুচি আছে। আমার কর্তা খালি বুনতে। এই দেখো শিম গাছে আবার ফুল ফুটছে, কয়েকদিন পরে শিমও হবে। দেখো কত ফুল ফুটছে আজকে, নতুন মাটিতে যা বুনবো তাই। তাও এতদিনে পাতাগুলো একটু বড় হয়েছে না? শাক তো, নতুন গাছের নতুন শাক খাইতে ভালো লাগবে। আসো মা, আসো 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 আসো। কচি কচি দেখে লাউ পাতা তুলে নিলাম, আজকে লাউ শাক ভাজা করব। আর কালকে আপনাদের দাদা হাটের থেকে ফুলকপি আনছে, একদম টাটকা। ওই ফুলকপি দিয়ে পোনা মাছ রান্না করব আজকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো সবার প্রথমে মাছটা কাটে নিই। বাটা মাছ তো একটা দুইটা আছে, পোনা মাছই বেশি না? হ্যাঁ পোনা মাছই বেশি। দেখে ভালো হবে, একদম টাটকা মাছ আছে না? হ্যাঁ মামা, না না মামা কাটছি। মাছগুলো কিন্তু একদম টাটকা আছে না? সকালে নিয়ে আসছে, মনে কর পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছে। মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। ওইদিকে কিছু সবজি কাটিয়ে দিচ্ছে আর শাকটাও বাইছে দিচ্ছে। এদিকে মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় মশলাগুলো করে নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নিব। মাছটা মাখায় রেখে আমি মশলাগুলো করে নিব। লাউ পাতাটা বোমা একদম কচি, বুঝছো, একেবারে মই যে একেবারে 1 ফোঁটা হয়ে যাবে। দেখুন আজকে মাছের ঝোলটা ভাজা মশলাই করব। তো মশলাগুলো আমি কাঠখোলায় ভাজে নেব। লঙ্কা দিয়ে দেবো, গোটা ধইনা দিয়ে দেবো, গোটা জিরা আর তেজপাতা। এবার মাছগুলো ভাজি নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আমার মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু তরকারিটা বসাবো, সবজিটা আগে দাও। আদা বাইটে নিব। দারুণ ফুলকপি আনছে। এবার ভাজা মশলাগুলো বাইটে নিব।
এখন সারের সবজি পরিষ্কার করে ধুয়ে খেয়ে যাবেন ব্যাপারটা। হুম। এবার ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা, দিয়ে দিব আলু। আলুটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবারে ফুলকপি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, আদা বাটা। আদা বাটা দিয়ে আলু ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু মজানোর জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার একটা টমেটো দিয়ে দিব। এবার ভেজে রাখা বাটা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, হালকা নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাইজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। আলু ফুলকপি দিয়ে পোনা মাছ রান্না করে নিলাম। এবার নামিয়ে নেব। মাছের ঝোল নামিয়ে নিলাম। এবার লাউ শাকটা ভাজা করব। তো লাউ শাকটা কিন্তু আমি কাইটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আমার পিসি শাশুড়ি। এই লাউ শাকটা এবার কড়াইয়ের উপর দিয়ে দিই। দিয়ে দেবো লবণ, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। শাকটা ঢাকা দিয়ে মজায় নিব। শাকের জন্য রসুন থেতো করে নিব। ঢাকা দিয়ে আমি ভালো করে মজা নিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই। শাকের মধ্যে দেখেন অনেকটা জল আছে, এই জলটা আমি ছাইপে ফেলা দিব। শাকের জলটা ফেলে নিলাম। আমি এবার নাড়াচাড়া করে নেবো আরেকটু। তারপরে এই কড়াই দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। শাকে দেখেন 1 ফুটটাও কিন্তু জল নাই। তো আমি শুকাই নিলাম ভালো করে নাড়াচাড়া করে। এবার শাকটা সরাই রেখে এই কড়াই দিয়ে আমি ফোড়ন দিই। দিয়ে দেবো কালো জিরা, থেতো করা রসুন। শাকটা দেখেন ফোড়নের তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরকম করে শাক ভাজা করলে আর তার সাথে যদি একটা শুকনো লঙ্কা ভাজা থাকে দারুণ লাগে। দারুণ লাগে খাইতে। লাউ শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা গরম ভাতে দারুণ। লাউ শাক ভাজা, ভালো হয়েছে খুব শাকটা। লাউ পাতাটা কচি লাউ পাতা তো নতুন গাছে। লাউ শাকটা আমার খুবই ভালো লাগে। শুকনো লঙ্কা সেই ঝাল। সেই ঝাল না, লঙ্কার বিচিটা ফেলে দিও। সুন্দর বলছে না ফুলকপিটা? একদম সেই টাটকা ছিল ফুলকপিটা।
হাটের ফুলকপি খুবই ভালো না? হুম, রান্নাটাও খুব ভালো ছিল। আজকে তোমার জন্য টমেটো দিছি গোটা গোটাই। আজকে বাড়ির লাউ শাক ভাজা আর সাথে পোনা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।